আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কি লেখা আছে? একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার 48 মিটার। তারপরে এবং প্রস্থ কত আছে? 32 মিটার 80 সেন্টিমিটার 32 মিটার 80 80 সেন্টিমিটার। সেন্টিমিটার। কি বলছে? ক্ষেত্রটির ক্ষেত্রটির চারিদিকে, ক্ষেত্রটির বাইরে চারিদিকে চারিদিকে 3 মিটার বিস্তৃত 3 মিটার একটি রাস্তা আছে। বিস্তৃত একটি রাস্তা আছে। একটি রাস্তাটির ক্ষেত্রফল আছে। রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে। কত? রাস্তাটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখছো, রাস্তাটির ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ কত? 32 মিটার 80 সেন্টিমিটার, তাই না? ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? দেখো, তাহলে এই ক্ষেত্রটা কিরকম বলতো? আয়তাকার ক্ষেত্র। কিরকম? আয়তাকার ক্ষেত্র। দেখো, এটা কিন্তু একটা আয়তাকার ক্ষেত্র। খুব ভালো করে দেখো, এর দৈর্ঘ্য হচ্ছে কত? 48 মিটার। কত মিটার? দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। কত মিটার? 48 মিটার। প্রস্থ হচ্ছে 30 মিটার 32 মিটার 80 সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেমি। একটু দেখো ভালো করে, 80 সেমি। আচ্ছা, ক্ষেত্রটির বাইরের চারদিকে মানে কি? এই যে এটা বাইরের চারদিকে, ক্ষেত্রটির বাইরের চারদিকে 3 মিটার বিস্তৃত। কয় মিটার? 3 মিটার। এটা হচ্ছে 3 মিটার বিস্তৃত কি আছে? রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল আমাদেরকে বের করা লাগবে, তাই তো? তার প্রথমে আমরা কি করব, যে রাস্তা সহকারে পুরো যে আয়তাকার ক্ষেত্রটি আছে এটার ক্ষেত্রফল আমরা বের করব, তাই না বাবা? এরপরে রাস্তা বাদে যে ভিতরে যে ক্ষেত্রটা আছে এটা ক্ষেত্রফলটা আমরা বের করব। বের করার পরে কি করব? পুরোটা থেকে ভিতরটা কি করব? মাইনাস করব। যদি মাইনাস করি তাহলে কিন্তু আমরা শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা পাবো। কথা বুঝেন নাই? আমরা প্রথমে পুরো যে ক্ষেত্রফলটা আছে রাস্তা সহকারে এটা ক্ষেত্রফল বের করব, তাই না? এরপরে ভিতরের যে আয়তাকার ক্ষেত্রটি আছে এই ক্ষেত্রফলটা বের করব। করার পরে পুরোটা থেকে যদি ভিতরটা মাইনাস করি তাহলে আমরা কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা পাবো, তাই না? তাহলে সমাধানে দেখো যে কি কি দেওয়া আছে। সমাধান আগে কি কি দেওয়া আছে এগুলো লিখতে হবে। দেওয়া আছে লিখবো। কি লিখবা? দেওয়া আছে। কি দেওয়া আছে বাবা? যে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত আছে? 48 মিটার, তাই না? এবং কি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কি দেওয়া আছে বলতো? 32 মিটার আর 80 সেমি, তাই না? 80 সেমি লিখলাম, ওটা 80 সেমি। 32 মিটার 80 সেমি এগুলো কিন্তু দেওয়া আছে কিনা? এইগুলো দেওয়া আছে, এগুলোকে লিখলাম। লেখার পরে আর কি দেওয়া আছে? রাস্তা চারদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা। তো ওটা দেখা লাগবে না, ওটা আছে ওখানে। তো দেখো এখন লিখবে কি? এখন আমরা তো কাজ স্টার্ট করবো, তাই না? আচ্ছা, 32 মিটার 80 সেমি সমান 32 কে তুমি দেখবা সেন্টিমিটারকে কি করবা? মিটার করবা। আমরা জানি 100 সেন্টিমিটার সমান কি 1 মিটার। তাহলে 80 কে তুমি কি করবা? 100 দ্বারা ভাগ করবা।
তাহলে এত এটাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে কি হবে এই জায়গায়, তাহলে 32 যোগ 80/100 মানে কি 0.8 মানে 0.8, 0.8, তাহলে কত আসবে 32.8 মিটার, 32.8 মিটার। আমরা এই কাজটা ক্লিয়ার করলাম। একটু ভালো করে দেখো, ওই যে দেওয়া আছে যে 32 মিটার 80 সেন্টিমিটার দেওয়া আছে নাই, আমরা কি করবো বাবা, ওই 32 মিটার 80 সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করবো। ঠিক আছে, 32 মিটার তো আছে, 80 সেন্টিমিটারকে আমরা 100 করে ভাগ করলে 0.8 পাচ্ছি, ওই 0.8 এর সাথে 32 কে যোগ করলে 32.8 মিটার পাচ্ছি, হয়তো। আচ্ছা, এখন দেখবো যে রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল। দৈর্ঘ্য কোনো প্রশ্ন না, তাহলে দৈর্ঘ্য বরাবর কত বাড়ছে, এখানে 48 ছিল, এদিকে 3 বাড়ছে, এদিকে 3, তাহলে 6 বেড়ে গেছে, হয় কিনা? আচ্ছা, 6 আর 48 যোগ করতে কত হচ্ছে 54 হয় না, আমি দিলেন দিচ্ছি 54 গুণন। আচ্ছা, আর এইদিকে কত বাড়ছে বাবা, 32.8 এর সাথে 6 যোগ করো, তো 38.8, 38.8, তাহলে 38.8 এত বর্গ মিটার, সমান একটু গুণ করে দাও, 38.8 গুণ 54, দ্রুত করো। কত? 2095.2 এত বর্গ মিটার চলে আসলো। এটা হচ্ছে রাস্তা সহকারে আয়তাকার ক্ষেত্রটি ক্ষেত্রফল। অতএব রাস্তা বাদে, এভাবে দেখা যাচ্ছে না, দেখো তো, রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে কি করবা, যে এখানে 48 গুণন কি বাবা 32.8 এত বর্গ মিটার, এত বর্গ মিটার, গুণ করো 1571 এত বর্গ মিটার, এত বর্গ মিটার। ঠিক আছে, 1574 বর্গ মিটার। এটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে আমাদের রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রটি ক্ষেত্রফল। তারপরে দেখো, আমরা একবার রাস্তা সহকারে পুরো ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করলাম, আর একবার রাস্তা বাদে শুধুমাত্র ভিতরের ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করলাম। এখন যদি আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি করবো, মাইনাস করবো। অতএব রাস্তার ক্ষেত্রফল দেখা যাচ্ছে রে রিয়াম বাবা, রাস্তার ক্ষেত্রফল, তাহলে কি লিখবো এখানে 2095.2 বিয়োগ 1574.4, তাহলে সমান, বিয়োগ করতে কত হয় 502.8 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, 520। আচ্ছা, ক্যালকুলেটারে চাপ দিবা, ভুল হচ্ছে কেন, 520.8 বর্গ মিটার, 520.8। হ্যাঁ, তাহলে প্রশ্নটা কি একবার বুঝাই দিবা নাকি? দেখো, আগে বুঝে নাও, এই বুঝো। বিষয়টা হচ্ছে কি, আগে আমাদের প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমাদেরকে লিখতে হবে, তাই না? আচ্ছা, লেখার পরে কি করলাম, এই যে এখানে কি আছে বাবা, 32 মিটার 80 সেন্টিমিটার আছে নাই, ওটাকে আমরা মিটারে কনভার্ট করবো। কিসে বলতো, মিটারে। মিটারে করতে হলে 32 এর সাথে আমরা 80/100 যোগ করবো। 80/100 কেন হইলো, এখানে যে সেন্টিমিটার ছিল ওটাকে আমরা মিটারে নিয়ে আসবো। তাহলে 1 সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটার সমান কি 1 মিটার, তাহলে 80 সেন্টিমিটার আছে, ওটাকে 100 দ্বারা ভাগ করলে মিটার নিয়ে আসতেছি, তো এই মিটার করলাম 32.8 মিটার হলো। এখন কি করব, রাস্তার সহকারে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল। এখন দেখো, আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত ছিল, 48 মিটার ছিল না বাবা, তাহলে 3 মিটার যেহেতু রাস্তা, মানে এই যে আয়তাকার ক্ষেত্রটির বাইরে 3 মিটার প্রশস্ত একটা রাস্তা ছিল, তাই না? তাহলে এইদিকে 3 বাড়ছে, এদিকে 3 বাড়ছে, তাহলে মোট কত 48, আর 3 3 6, 6 48 কত 54, তাই না? আবার প্রশ্ন বরাবর কি, এদিকে 3 এদিকে 3 বাড়ছে, তাহলে 3 3 6, 6 আর 32.8 মানে কি, এখানে কত আসছে 38.8, এই দুইটাকে গুণ করলে এটা পাইলাম পুরোটার ক্ষেত্রফল। এরপরে কি, শুধু ভিতরের যেটা রাস্তা বাদে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, তাহলে ছিল কত 48, আর এটা ছিল 32.8, গুণ করলাম, এত বর্গ সেন্টিমিটার পেলাম। তারপরে আমরা বিয়োগ করলে কি পাবো, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফলটা পাবো। চলুন একটু দেখো সবাই, হ্যাঁ দেখো,
তাহলে এখানে একটি বর্গাকার ক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে না 300 মিটার। কত মিটার? 300 মিটার। এর বাইরের এবং বাইরের চারদিকে 60 মিটার প্রস্থে একটি রাস্তা আছে। প্রস্থ তো না প্রশস্ত? দেখো তো কি আছে রে? প্রশস্ত লেখা আছে না? হ্যাঁ, প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। এটা খুব সহজ একটা প্রশ্ন। প্রস্থ হ্যাঁ। 4 মিটার প্রস্থ। 4 মিটার প্রস্থ, প্রস্থে হোক, তাই না? প্রস্থে একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। দেখো, তাহলে আমরা এটা সমাধান করে ফেলি। সমাধান কিভাবে করবো একটু দেখো। যে এটা হচ্ছে বর্গাকার, তাই না? এর বাইরে আছে না? হ্যাঁ। তাহলে এটা হচ্ছে একটা বর্গাকার ক্ষেত্র। একটু মনোযোগ দাও। বর্গাকার মানে কি বাবা? যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে কত মিটার? 300 মিটার। প্রতিটা দেখি 300 মিটার যদি হয় তাহলে এটা 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 সবগুলো কি সমান? আচ্ছা, তাহলে 300 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র আছে। এর চারদিকে বাইরে 4 মিটার প্রস্থ একটি রাস্তা আছে। 4 মিটার, এই যে দেখো, চারদিকে। তাহলে 4 মিটার প্রস্থ। কয় মিটার? 4 মিটার। 4 মিটার কয় মিটার বলতো? 4 মিটার। 4 মিটার, দেখো 4 মিটার প্রস্থ একটি কি আছে বলতো? রাস্তা আছে। এখন বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত? ওই একই নিয়মের অঙ্ক কেটে এর আগে যেটা করছে সেটা হচ্ছে আয়ত, আর এটা হচ্ছে বর্গাকার। একই জিনিস। তাহলে কি লিখবা? দেওয়া আছে লেখো। দেওয়া আছে, তাই না? অর্থাৎ বর্গাকার, বর্গাকার ক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত মিটার আছে বাবা? 300 মিটার। 300 মিটার। এটা একটু যদি সরে লিখি, হ্যাঁ, তাহলে সুন্দর দেখা যাবে। আচ্ছা, এরপর অর্থাৎ ক্ষেত্রফল ধর্ম এই দেখো, এটা দেওয়া আছে। এটা বর্গাকার, বর্গাকার ক্ষেত্রটি, ক্ষেত্রটি এক বাহু দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। 300 মিটার এটা কিন্তু দেওয়া আছে। আছে কিনা দেখো, যে দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার, তাই না? অতএব বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কি লিখবা? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? যেহেতু বর্গাকার ক্ষেত্র, তাহলে এক বাহুর উপর স্কোয়ার, এক বাহুর উপর স্কোয়ার, তাহলে 300 স্কোয়ার এত বর্গ মিটার। একটা জিনিস খেয়াল রাখবা, যেহেতু শূন্য কয়টা? দুইটা না? দুইটা দিনে 4টা হবে, 1 2 3 4, 3 3 9, এত বর্গ মিটার। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম? যে বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করলাম। এখন লিখবা কি? অতএব রাস্তা সহ, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটি, হ্যাঁ, দৈর্ঘ্য লিখতে পারো, দৈর্ঘ্য লিখতে পারো। তাহলে 300 আছে না বাবা? 300 যোগ 4 আর 4, 8 বেড়ে গেছে, তাহলে 8 এত মিটার, বা কত হইলো বাবা? 308 মিটার। 308। তারপর স্কয়ার। এটা বুঝতে কি কোনো সমস্যা আছে? তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য লিখছি যে এই 300 যোগ 8 এত মিটার, বা 308 মিটার। অতএব ক্ষেত্রফল রাস্তা সহ, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কি লিখবা? ক্ষেত্রফল। তাহলে 308 এর উপর স্কোয়ার করো, খুব দ্রুত দ্রুত করো। রিয়াম 308 হ্যাঁ, এত বর্গ মিটার সমান 94 দেখুন 94 86 আর 4 86 আর 4 এত হুম এত বর্গ মিটার। ঠিক আছে, আমরা রাস্তা সহকারে বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করলাম 9 4 8 6 4 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল সমান কি করবে? এখান থেকে মাইনাস করবা, 9 4 8 6 4 বিয়োগ 9 1 4866 এত বর্গ মিটার, বা কত আসছে বাবা? 4800 4 8 6 4
এত বর্গ মিটার। মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এইভাবে আমরা খুব সহজে কিন্তু এই প্রশ্নটাকে সলভ করে ফেলতে পারি। এটা দেখো, যে 9 নম্বর প্রশ্ন এখন দেখো, যে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, এর ভূমি 22 মিটার, না 22 মিটার হলে এর উচ্চতা কত, সেই উচ্চতাটাকে ফাইন্ড করতে হবে, তাই না? কি লিখবা? দেওয়া আছে। কি লিখবা? দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল কি দেওয়া আছে বলতো? 264 বর্গ মিটার। মিটার, এটা দেওয়া আছে। দেওয়া আছে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 264 বর্গ মিটার। এর ভূমি এবং ত্রিভুজটির ভূমি কত আছে? 22 মিটার, 22 মিটার, তাই না? এর উচ্চতা কত? তাহলে অতএব উচ্চতা সমান ওয়াট, উচ্চতা সমান ওয়াট, উচ্চতা আমাদেরকে বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে প্রশ্ন মতে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা উচ্চতা সমান কত আছে? 2, 6, 4। বা ভূমি কত বাবা? 22 মিটার। এটা হাফটাই দেই, 1/2 এক দিকে, তাহলে 22 উচ্চতা সমান 2, 6, 4, 2, 6, 4। আচ্ছা, বা এখানে 11 দুগুণ কত হয়? 22। তাহলে 11 গুণন কি হচ্ছে বাবা? উচ্চতা সমান 2, 6, 4। অতএব উচ্চতা একটা বা লিখি, এখন ক্লিয়ার হয়নি। উচ্চতা সমান 2, 6, 4 ভাগ 11। অর্থাৎ উচ্চতা সমান 264 কে 11 দিয়ে ভাগ করো। 264 কে 11 দিয়ে ভাগ করো। 24 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে কিভাবে আগে কি কি দেওয়া আছে সেগুলো লিখতে হবে। লেখার পরে ত্রিভুজের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্র সমান ক্ষেত্রফলটা লিখো। লেখার পরে যে যে মানগুলো দেওয়া আছে হাফ তো আমাদের আছে, গুণন ভূমির মান হচ্ছে কত? 22, উচ্চতা লাগবে। তো উচ্চতা রেখে এনে এখানে 11 দুগুণ হচ্ছে 22, 11 টি আবার গুণ আছে, গুণের দিকে আসলে ভাগ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের 24 মিটার, এটা হচ্ছে উত্তর। একটু দেখো সবাই, হ্যাঁ, মানে কি কি দেওয়া আছে বলতো? আগে সমাধানটা দেখো। সমাধান দেওয়া আছে লিখবো, অবশ্যই দেওয়া আছে লিখবো। ঠিক আছে, দেওয়া আছে, দেওয়া আছে। চৌবাচ্চায় পানি ধরে, চৌবাচ্চায় পানি ধরে। কত লিটার বলতো? 19200 লিটার, এত লিটার। এর গভীরতা, চৌবাচ্চার গভীরতা কত আছে? যে 2.56 মিটার এবং প্রস্থ, এবং চৌবাচ্চার প্রস্থ কি দেওয়া আছে বলতো? যে 2.5 মিটার, এগুলো দেওয়া আছে। তাহলে কি বের করতে হবে? অতএব চৌবাচ্চাটির দৈর্ঘ্য সমান হচ্ছে পার, দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে, তাই না? দৈর্ঘ্যটাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা যে বিষয়টা লিখব সেটা হচ্ছে কি, যে চৌবাচ্চার পানি ধরে কত? 1 লিটার, এটা দেওয়া আছে, তাই না? এবার চৌবাচ্চাটির গভীরতা, প্রস্থ, দৈর্ঘ্য যা আছে সবই লিখলাম। দৈর্ঘ্য যেহেতু নাই, তাহলে এটাকে বের করতে হবে, তাই তো? আচ্ছা, এখন লিখবে, এখন কি লিখবা? আমরা জানি কি লিখবে? এখন লিখবা আমরা জানি। তাহলে কি লিখবা? যে 19200 লিটার। আচ্ছা, এখানে 1000 লিটার, 1000 লিটার পানির আয়তন, লিখবা। কি লিখবা বাবা? আয়তন সমান হচ্ছে কি? 1 ঘন মিটার, 1 ঘন মিটার। কি লিখবা?
যে 1000 লিটার পানির আয়তন হচ্ছে 1 ঘন লিটার। কত লিটার? 1 ঘন লিটার। ঘন মিটার, সরি, ঘন মিটার। তাহলে 1000 লিটার পানির আয়তন হচ্ছে 1 ঘন মিটার। অতএব 1 লিটার পানির আয়তন তাহলে কম হবে 1/1000 ঘন মিটার। অতএব কি বাবা? অতএব এখানে কত আছে? 19,200 লিটার পানির আয়তন সমান কি লিখবা? 1000 নিচে হবে আর 19,200টা উপরে হবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 19.2 ঘন মিটার পাচ্ছি। এত ঘন মিটার পাচ্ছি, 19.2 ঘন মিটার। 19.2 ঘন মিটার পাচ্ছি আয়তন। তাহলে চৌবাচ্চারের আয়তন বের হলো 19.2 ঘন মিটার। ঠিক আছে, এটা বুঝতে কি কোনো সমস্যা আছে কারো? না। নাই। একটু দেখো, আগে দেখো, বুঝে নাও ভালো করে যে চৌবাচ্চাটিতে কি কি আছে সবগুলো আমরা লিখলাম। লেখার পরে চৌবাচ্চাটির আয়তন কত সেটা কিন্তু আমরা অলরেডি বের করলাম, তাই না? এখন তো আছে চৌবাচ্চার গভীরতা মানে কি এইচ, এরপরে কি আছে চৌবাচ্চার প্রস্থ মানে এ দেওয়া আছে। তার কি বের করতে হবে? দৈর্ঘ্য এল বের করতে হবে, তাই না? তাহলে এলটাকে বের করতে হবে। অতএব প্রশ্ন মতো দিবা কি দিবা? এ দেখা যাচ্ছে নিচে প্রশ্ন মতো দিবা কি দিবা বাবা? বেশি কিন্তু না, 2-1 প্রশ্ন মতো দিবা। প্রশ্ন মতো দেওয়ার পরে কি কি লিখবে বাবা? যে এখানে দৈর্ঘ্য কত আছে? 2.56, প্রস্থ কত? 2.5। 2.56 গুণন 2.5 গুণন দৈর্ঘ্য সমান কি লিখবা? 19.2 বা লিখবা। এখানে দৈর্ঘ্য লিখবা। দৈর্ঘ্য লেখার পরে এখানে 19.2 যে আছে 19.2, এখানে 2.56 গুণন এখানে 2.5 সমান লিখবে কি 3 মিটার। কত মিটার? 3 মিটার। তাহলে কথা হচ্ছে কি যে চৌবাচ্চাটির দৈর্ঘ্য, অতএব চৌবাচ্চাটির কি বাবা? দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি লিখবা তাহলে? দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। 3 মিটার, এটা হচ্ছে আমাদের উত্তর, 3 মিটার। চৌবাচ্চাটির দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। ঠিক আছে, হ্যাঁ, 3 মিটার উত্তর।